হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজ যাচ্ছি আমরা জলেশ্বর মন্দিরে পুজো করতে। ভিডিওটা প্লিজ পুরোটা দেখতে থেকো। কেমন লাগলো অবশ্যই তোমাদের মতামত জানিও। তো গাড়ির মধ্যে এখন আছি। দেখো, মন্দিরে তো চলে এসেছি। মন্দিরে আসার পরে যা দেখলাম, সত্যি এরকম হবে সত্যিই ভাবতে পারিনি। যেহেতু আমরা লেট করে এসেছি, তাই ভাবলাম হয়তো এরকম দেখতে হবে না। তো দেখো, প্রচুর প্রচুর ভিড়। এরকম ভিড় আমি ফার্স্ট আমার জীবনে দেখলাম, কারণ এরকম ভিড় আমি কোনোদিনও পুজো করিনি। যেহেতু আমি নীল পুজো করেছি, শিবরাত্রি করেছি, কিন্তু এরকম ভিড়ের মধ্যে কখনোই করিনি। দেখে ভাবছিলাম আদৌ আমরা পুজো দিতে পারবো কিনা। তো দেখো, বাবার নামে যখন এসছি পুজো তো দেবই। তো দেখো, আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি, একদম মানে রাস্তার সাইডে দাঁড়িয়ে পড়েছি। লাস্ট আমরাই ছিলাম। তো দেখো, কি বলবো তোমাদেরকে। আর কিন্তু 4.5 ঘন্টা, ঠিক 4 ঘন্টা বলবো না, 5 ঘন্টা আমরা দাঁড়িয়েছিলাম, 12টা থেকে 4:30 পর্যন্ত। তাহলে ভাবো কতটা দাঁড়িয়েছিলাম। কিন্তু কষ্ট হয়েছিল, হয়নি বলবো না, কিন্তু কথায় কথায় মজা করতে করতেই ঠিক বাবার কাছে চলে গেছি আমরা। আর দেখো কত সুন্দর মেঘলা আকাশ। আর বাবার মন্দিরটা দেখেছো, অপরূপ সৌন্দর্য। মানে খুব কষ্ট হয়ে গেছে। অনেক লাইন আছে এখনো, প্রচুর লাইন। যদি পুজো দিতে আসো তাহলে কিন্তু 5টা থেকে 6টার মধ্যে চলে আসবে, আর বিকালে আসবে 3:30-র পর, মানে 3টের পরে আসবে। নাহলে কিন্তু আমাদের মতো এরকম লাইনে পুজো দিতে হবে। তো দেখো, আমরা কিন্তু কথা বলতে বলতে, মজা করতে করতে একেবারে চলে এসেছি বাবার কাছাকাছি। আর এখান থেকে একটু একটু ভিডিও বানাচ্ছিলাম। দেখো, তারপরে এখানে নাকি ভিতরে ভিডিও করা যায় না, তাহলে পুজো দেওয়ার পরে আমি ভিডিও করেছি। আর কিন্তু কে শোনে, পুজো যখন দিতে এসেছি একটু ভিডিও তো করবোই। তারপর দেখো, পুজো দেওয়া হয়ে গেছে, তারপর চলে এসেছিলাম মেলাতে। তো মেলায় খুব সুন্দর সুন্দর জিনিস উঠেছিলো, সেগুলো আমি ভিডিও করছিলাম। তো চলো, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলো, লাইক করো, কমেন্ট করো। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো ভালো থেকো সবাই, টাটা।